নমস্কার বন্ধুরা, সীমার পৃথিবী ব্লগসে আপনাদের স্বাগত। আমরা একটা জায়গা যাব বলে আজকে বেরিয়েছি। তো চলুন আমাদের সাথে থাকুন। আমরা কোথায় যাচ্ছি আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। তবে যাওয়ার আগে আমরা তো লাঞ্চ করিনি, তো আজকে একটু বাইরেই লাঞ্চ করার ইচ্ছে আছে। তো আগে লাঞ্চ করব, তারপর সেখানে যাব। আমরা পৌঁছে গিয়েছি এখানে, যেখানে আমরা আজকে লাঞ্চটা করব। সানাকে খুব খিদে পেয়েছে, তো ও দেখুন তাই বোনকে নিয়ে আগেই এগিয়ে যাচ্ছে। আর এখানে শোভন স্কুটারটা পার্ক করেছে। আমরা আজকে এসেছি এই টেস্ট অফ চায়না নামে রেস্টুরেন্টটাতে। শোভন আগেও একবার ওর বন্ধুর সাথে এখানে এসেছে। ওর এখানকার অ্যাম্বিয়েন্সটা এতই পছন্দ হয়েছিল যে বাড়িতে পৌঁছে আমাকে বলেছিল যে তোমাদের এখানে একদিন নিয়ে আসবো। আর আজ সেই দিন দেখুন, যখন ও আমাদের এখানে নিয়ে এসেছে। আর ভেতরে ঢোকার সাথে সাথেই না আপনার মনে হবে যেন চীন দেশের কোনো রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি। না, এখানে কোনো চীনা মানুষ দেখতে পাবেন না, সবাই এখানে ভারতীয়ই। আর সামনে এই রিসেপশনে ওকে দাঁড় করিয়ে ওর নাম এবং ফোন নাম্বার জিজ্ঞাসা করছিল। ও দাঁড়িয়ে সেটাই বলছিল, ততক্ষণে আমি এই সামনেটা একটু ভালো করে ভিডিও করছিলাম। আর টেবিলে বসে খাবার অর্ডার করার পর দেখুন এইরকম একটা বাটিতে শসা গাজর আর একটা বাটিতে সসে মাখা বাঁধাকপি অ্যাজ এ কমপ্লিমেন্টারি খাবার দিয়ে গেলেন। এর আগে অনেক রেস্টুরেন্টে ঘুরেছি, খেয়েছি, কিন্তু এইভাবে কোনো পরিবেশনা কোথাও দেখিনি। এটা আমার খুব ভালো লাগলো। কেন বলুন তো, রেস্টুরেন্টে আগে গিয়ে খাবার অর্ডার করে 10 মিনিট বসে থাকাটা বেশ বোরিং। আর এটা দেওয়াতে মুখটাও একটু টুকটাক চলতে লাগলো, সময়টাও কেটে গেল। প্রথমেই একটু চিকেন কর্ন স্যুপ অর্ডার করেছিলাম। অনেক জায়গায় স্যুপ খেয়েছি, কিন্তু এই স্যুপটা যেন একটু আলাদাই ছিল, বেশ টেস্টি ছিল। আর সানা ও সারারও বেশ পছন্দ হয়েছিল। স্যুপটা বেশ গরম ছিল, আমি তাই এইভাবে ঠান্ডা করে সারাকে খাওয়াচ্ছিলাম। স্যুপ খাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের নেক্সট অর্ডার চলে এসেছিল। আর দেখছেন এনাদের খাবারের প্রেজেন্টেশনটা কতটা সুন্দর, কত সুন্দর করে গাজরটা সাজানো হয়ে আছে। মেন কোর্সের খাবারগুলো এত টেস্টি ছিল। এই সমস্ত খাবারগুলো আগেও যেন আমরা খেয়েছি, কিন্তু এখানে যেন একটা আলাদাই স্বাদ। রেস্টুরেন্টের নামটা মনে হলো যেন সার্থক, টেস্ট অফ চায়না। খুব একটা ঝাল ছিল না, তাই আমার সারাও বেশ আনন্দে খেয়ে নিচ্ছিল। জানেন তো, আজ আমরা এখানে খেতে আসবো বলে সকালে সেভাবে কিছুই খাইনি, সামান্য কিছু ফলমূল খেয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমাদের প্ল্যানে ছিল যে আমরা আজকে লাঞ্চ করব না, সানডে ব্রাঞ্চ করব। আর ব্রাঞ্চটা সত্যি যে এইভাবে হবে ভাবিনি। সব ক্রেডিট গোজ টু আমার পতিদেব। আর সমস্ত খাবারগুলো অর্ডার করেছিল সানা, কিছুটা ক্রেডিট তাই ওকেও দিলাম। আর দেখুন আমরা যখন আসি তখন রেস্টুরেন্টটা না প্রায় খালিই ছিল। আর এখন দেখুন আর একটা সিটও খালি নেই। তো চলুন সুন্দর একটা সানডে ব্রাঞ্চ সেরে আমরা যে আসল কাজে এসেছি সেটা সারি। আর তার জন্য আমরা চলে এসেছি প্যান্টালুন্সে। আর মাত্র কয়েকদিন পর আমার সানার জন্মদিন, তাই ওর জন্য কেনাকাটা করতে এসেছি। আর সারা সপ্তাহে দিনের বেলা যেহেতু ও চলে যায় স্কুলে আর বিকেলে টিউশন, তাই ওর কেনাকাটার জন্য এই রবিবারটাই খালি ছিল। আর আমি ওর জন্য কেনাকাটা করতে এলে ওকে একটু সঙ্গে করে নিয়ে আসি, যাতে ও ওর পছন্দ মতো দেখে কিনতে পারে। জুতো কেনার জন্য আমাদের সিলেবাস যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখানে আসার পর দেখলাম জুতোর কালেকশন এখানেও খুব ভালো রয়েছে। এতবার এসেছি প্যান্টালুন্সে, কিন্তু এত ভ্যারাইটি এর আগে কখনো দেখিনি।
আর দেখতে দেখতে ঠিক আছে তো? সানারও এই জুতোটা পছন্দ হয়েছিল, তাই ও পরে দেখে নিচ্ছিল। পায়ে লাগছে না তো আঙুলে? ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, no problem। জুতো পছন্দ করে কেনার পর তারপর জামার সেকশনে গিয়ে জামা দেখে নিচ্ছিল, আর সেগুলো পরে আমাদের দেখাচ্ছিল। কোন জামাটা নিলাম সেটা ওর বার্থডে সেলিব্রেশনের দিন আপনাদের দেখাবো। ওটা এটার সাথে না পড়লেই হলো, সেই আগে। ঠিক আছে। এই জিন্সটা নিবি? ওটা? তো আমার কিন্তু সেটা বেশি ভালো লাগছে। না, এটাও কিন্তু ভালো লাগছে। চলো চলো, এইদিকে এইদিকে, সারা এইদিকে আসো। দিভাই চলে যাচ্ছে, দিভাই চলে যাচ্ছে। চলো। কি নেবে তুমি? হ্যাঁ বাবা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, পড়ো। লাগানো হয়েছে? এবার আসো। এই কি বলে, শোনো না, ওই আর সানার জন্য একটা সারপ্রাইজ গিফটও কেনার আছে, তো নেক্সট সেখানেই যাব। একটু দূরে যেতে হবে, তাই প্যান্টালুন্সে স্কুটারটা রেখে একটা অটো করে যাব সেখানে। আর আসার পথেও দেখুন সারা ঘুমিয়ে পড়েছে। অনেকদিন থেকে ওকে একটা গিটার কিনে দেবো বলেছিলাম, তাই এবার ওর বার্থডে গিফট হিসেবে ওকে একটা গিটার কিনে দেব ঠিক করেছি। তাই মারিক মিউজিক বলে এই দোকানে এসেছি। দোকানে ঢুকে দেখলাম এনাদের কাছে গিটারের প্রচুর কালেকশন রয়েছে, ছোট থেকে বড়, লোকাল থেকে ব্র্যান্ডেড সব ধরনের গিটার এখানে পাওয়া যাচ্ছে। এই নীল রঙের গিটারটা আমাদের সবারই খুব পছন্দ হলো, তাই আর কোনো কিছু না ভেবে এটাই নিলাম। মানে ওই আর কি। আর শোভনও এখানে তবলা দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলো না। তো চলো, দেখা হচ্ছে পরের অন্য ব্লগে। পরের ব্লগগুলি আরো জমজমাটি হবে, তো দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য বাই।